উসমান হাদির হত্যাকারী ফয়সালকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ফয়সালকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। অবশেষে শরীফ ওসমান হাদির ঘটনায় জড়িত দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের মেঘালয় পুলিশের হাতে ধরা পড়েছেন তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি ঘটনায় হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। ভারত সরকার বলতেছে যে ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে রাত ভোর ধরে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এবার ওসমান হাদির ঘটনার মূল হোতাকে নিয়ে কিন্তু বিশাল এক সুখবর দিয়েছে ভারত। হ্যাঁ দর্শক, ওসমান হাদির ঘটনার কেন্দ্র করে কিন্তু ভারত কিন্তু এবার বাংলাদেশের সঙ্গে কিন্তু একাত্মতা প্রকাশ করেছে এই ওসমান হাদির ঘটনার যে মূল হোতা ফয়সাল করিম তাকে আটকের বিষয়ে। গোপন সূত্রে জানা গিয়েছে এই ফয়সাল করিমের সকল তথ্য কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছে ভারতীয় পুলিশ। কারণ বাংলাদেশে যেভাবে একের পর এক ভারত বিরোধী আন্দোলন শুরু হচ্ছে, এতে করে কিন্তু ভারত বুঝে গেছে যে বাংলাদেশের সঙ্গে যতই বাড়াবাড়ি করবে ততই কিন্তু ঝামেলাটা আরো বাড়বে। যার ফলে কিন্তু এবার ওসমান হাদির ঘটনার মূল হোতা ফয়সাল করিমকে কিন্তু বাংলাদেশে পাঠাতে সম্মতি জানিয়েছে তারা। কিন্তু কবে নাগাদ তাকে বাংলাদেশে পাঠাবে? হ্যাঁ দর্শক, সেটার বিস্তারিত নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য আজকে সাজিয়েছি, যেটা কিন্তু সম্পূর্ণ বিস্তারিত সবটুকু দেখলেই কিন্তু আপনি এই পুরো ঘটনাটি কিন্তু বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। এছাড়াও আরো জানতে পারবেন এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে, যারা দেশের মধ্যে এই মুহূর্তে অবস্থান করছে, যেগুলো শুনলে কিন্তু দর্শক আপনার রীতিমতো একেবারে চমকে উঠবেন যে ভালো মানুষের মুখে সে কিন্তু দেশের মধ্যে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এমনই কিন্তু কিছু গোপন তথ্য কিন্তু দিয়েছেন ডিএমপি কমিশনার আমাদের, যেটা কিন্তু এখনই আপনাদের একেবারে সম্পূর্ণ বিস্তারিত সরাসরি দেখাবো। তার জন্য আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই এবার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। এ ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেয়া হবে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে অভিযোগপত্র দেয়া হবে বলেও জানানো হয়েছে। এর আগে শনিবার রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী 7 জানুয়ারির মধ্যে এ মামলার চার্জশিট দেয়া হবে। ডিএমপি কমিশনার বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা উদ্ঘাটনের জন্য পুলিশ, ডিবি, র্যাব সহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। তদন্তে আমরা সন্তোষজনক অগ্রগতি পেয়েছি, তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়। এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হাদিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর 15 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর হাদি যান। এরপর গত 19 ডিসেম্বর সন্ধ্যায় হাদির লাশ দেশে আনা হয় এবং এর পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জানাজার মাধ্যমে দেশবাসী তাকে চিরবিদায় জানায়। দর্শক, মধ্যরাতে একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে এলাম। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি যারা মেরেছে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং এই সঙ্গে জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, এই দুইজন যেদিন ওসমান হাদিকে মেরেছে সেদিন রাতেই তারা ভারতে পালিয়ে যায় ময়মনসিংহ বর্ডার ক্রস করে। তারপর থেকে কিন্তু বাংলাদেশের জনগণ তারা ভারতকে অভিযুক্ত করতেছে এবং আওয়ামী লীগকে অভিযুক্ত করতেছে যে তাদের এই পরিকল্পনাতেই এই কাণ্ড হয়েছে। কিন্তু ব্রেকিং নিউজ হলো যে ভারত সরকার অন্তত 5 জনকে গ্রেফতার করেছে এবং এই ফয়সাল করিম এবং আলমগীরকে গ্রেফতার করার জন্য রাতভর ধরে ভারত সরকার সাঁড়াশি অভিযান চালাচ্ছে এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে ভারত সরকার প্রমাণ করতে চায় যে তারা এই ওসমান হাদির সঙ্গে জড়িত নয় এবং খুবই গুরুত্বপূর্ণ 5 জনকে গ্রেফতার করেছে। এই সংবাদ দিয়েছেন আমাদেরকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। তিনি লিখেছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির সঙ্গে জড়িত
ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। গুলি করছে ফয়সাল করিম আর মোটরসাইকেল চালিয়েছিল কিন্তু আলমগীর। এই আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স, মানে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করছে ওদেরকে খুঁজে বের করার জন্য। সেই স্পেশাল টাস্ক ফোর্স, সংক্ষেপে বলে এটিএফ, তারা 28শে ডিসেম্বর 5 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বলে বিশ্বস্ত সূত্র দাবি করতেছে। আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, সবচেয়ে বড় আসামি, যে কিনা সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম করেছে এবং যে কিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখকে রিসিভ করেছে। এবং এই মাসুদুর রহমান বিপ্লবের আরেকটি পরিচয় হলো সেই আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী। আপনারা নিশ্চয়ই তার নাম শুনেছেন। আরেকটা হচ্ছেন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা। রাকিবুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা। রুবেল ছাত্রলীগ নেতা। ফিলিপস, এই ফিলিপস হচ্ছে বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং হাদি হান্ডের সাথে সরাসরি জড়িত ফয়সাল এবং আলমগীর শেখকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। মানে ভারত সরকার বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছে এবং সমস্ত ভারত জুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করেছে এই ভারতের স্পেশাল টাস্ক ফোর্স। আশা করি খুব শীঘ্রই ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারবে। এবং দর্শক, এই ঘটনা যে ভারত সরকারের সঙ্গে জড়িত না হোক, কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনায় হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা অভিযোগ করতেছেন এবং তারা বলতেছেন যে এটা একটা বিশাল পরিকল্পনা। কারণ এই ফয়সাল করিম বড় চলছিল, তারপর চুল্লাই 15 দিনের মধ্যেই তিনি হাদির খুব আস্থাভাজন হয়ে ওঠেন। যেদিন হাদিকে মারেন সেদিনও কিন্তু তিনি হাদির সঙ্গে করতেছিলেন, নির্বাচনী ওয়ার্ক করতেছিলেন। এবং এর 1 সপ্তাহ আগে এই ফয়সাল করিম সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে গিয়ে সেখানে মালয়েশিয়ার বর্ডারে দফায় দফায় মিটিং করেন। কার সঙ্গে মিটিং করেন? সিঙ্গাপুরে গিয়ে। এবং তার কাছে প্রায় 217 কোটি টাকার চেক পাওয়া গিয়েছে, ব্যাংকের চেক। ফয়সালের মতো একটা লোক, তার কাছে এত টাকার ব্যাংকের চেক কিভাবে এলো? যেই ফয়সাল, তাকে কে এত দ্রুততম সময় জামিন করালো? এখন তো আমি মনে করি যে বিএনপির যে আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, তার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করা হোক। যেই 2 বিচারক জামিন দিলেন, পরবর্তীতে আবার সেই জামিন এক্সটেনশন করলেন, সেই 2 বিচারকেরও এবং সেই 2 বিচারকের আত্মীয় স্বজনদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক, কায়সার কামাল আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা। এখন দর্শক, আমি তো চিন্তা করতেছি যে যদি ভারতের পুলিশ শেষ পর্যন্ত এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে, অলরেডি যে 5 জনকে গ্রেপ্তার করেছে, বিশেষ করে এই যে জাহাঙ্গীর কবির নানকের যে ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, তিনি সব জানেন এবং তার প্ল্যানে এগুলো হয়েছে। এখন যদি ভারত সরকার তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এবং শেষ পর্যন্ত ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করার পর হয়তোবা কেঁচো খুঁড়তে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারে, তখন দেখা যাবে যে এটার সঙ্গে শুধু যে এই আওয়ামী লীগের এরা জড়িত তা না, এর সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে। কারা জড়িত আমি অনুমানের নাম বলতে চাই না, তবে এটুকু বলতে পারি যে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসবে। এবং ভারত সরকার শেখ হাসিনার জন্য সব করতে পারে, কিন্তু এই ছোটখাটো এই কুটিপনা, এদের অপরাধের দায় কিন্তু ভারত সরকার নিবে না। সুতরাং আমি মনে করি যে অযথা যারা ভারতকে দায়ী করতেছেন তারা দায়ী করেন না, অন্তত এই ওসমান হাদির ব্যাপারে। হ্যাঁ, গোয়েন্দারা বলতেছে, বিভিন্ন সরকার সূত্র বলতেছে যে আওয়ামী লীগের অনেকের সঙ্গে জড়িত, অনেকে আছে জড়িত, হয়তো বা এটা আওয়ামী লীগের নেতৃত্ব জানে না, কিন্তু আওয়ামী লীগের নেতা আছে, তারা নিজেরা এইসব কাজগুলো পরিকল্পনা করে করেছে, কিন্তু মূল আওয়ামী লীগ তারা এইসব ব্যাপারে অবগত না, এটা আমার মনে হয়। কিন্তু আওয়ামী লীগের কিছু এটা করিয়েছে, এটা বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা রিপোর্ট পেয়েছি। এটা অভিযোগ কিন্তু প্রমাণিত না। এবং ওসমান করে ইনকিলাব মঞ্চ যেভাবে আন্দোলন শুরু করেছে, বাংলার জনগণ যেভাবে ওসমান হাদির পক্ষ নিয়ে সোচ্চার হয়েছে এবং পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকায় ওসমান হাদিকে নিয়ে দফায় দফায় রিপোর্ট হয়েছে, এবং ভারত সরকার বুঝে গিয়েছে যে এই ওসমান হাদিকে যারা মেরেছে তারা আসলেই তাদের কাছে আছে, এবং যেটা বাংলাদেশ সরকার ক্রমাগত অভিযোগ করতেছে, তবে এখনো আনুষ্ঠানিক লেটার পাঠায়নি। তো ভারত সরকার চিন্তা করতেছে যে এই আওয়ামী লীগের চুনাপুটি তারা বাংলাদেশে সে ভারতে লুকিয়ে থাকবে, এটা আমরা হতে দিব না, তাদেরকে করতে হবে। দেখুন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ওই যে কামাল, এদেরকে ভারতে আশ্রয় দেওয়ার আগে ভারত সর্বদলীয় সভা করেছিল। সেখানে সবাই বলেছে যে হ্যাঁ, এই শেখ হাসিনা এবং তার কাছে লোকদেরকে ভারতে আশ্রয় দেওয়া হোক, কারণ তারা আমাদের অপ্রীতির বন্ধু। কিন্তু এই আওয়ামী লীগের চুনোপুটিরা তারা যদি বাংলাদেশে কোনো অপকর্ম করে ভারতে পালায় এবং ভারত যদি এদেরকে গ্রেপ্তার করে ফেরত না দেয়, তাহলে বাংলাদেশ প্লাস বাংলাদেশ সরকারও কিন্তু
প্রচুর চাপ দিচ্ছে ভারতকে। কারণ এই যে ইনকিলাব মঞ্চ শাহবাগ দখল করে আন্দোলন করতেছে, এটা কিন্তু সরকারের উপর চাপ। ইনকিলাব মঞ্চ সরকারকে চাপ দিচ্ছে এবং সরকার কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে চাপ দিচ্ছে। এবং এইসব চুনাপুটি ফয়সাল করিম, আলমগীর শেখ এদের মূল্য ভারতের কাছে নাই। এটা হচ্ছে বাস্তবতা। তো এই হচ্ছে ব্রেকিং নিউজ যে অন্তত 5 জনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। তারা হচ্ছেন, আবারও পড়ি, মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, আওয়ামী লীগ নেতা, জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী, তাইজুল ইসলাম ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর এবং যুবলীগ নেতা, রাকিবুল ইসলাম, মিরপুর এলাকা ছাত্রলীগ নেতা, রুবেল ছাত্রলীগ নেতা, ফিলিপস, সে হচ্ছে এই বর্ডার এলাকায়। ভারত সরকার বলতেছে যে এই ওসমান হাদি সরাসরি জড়িত ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তারের জন্য সারাশি অভিযান পরিচালনা করা হচ্ছে রাত ভোর ধরে। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে যে বিষয়গুলো দেখতে পেয়েছেন সেখানে কিন্তু উল্লেখই করা আছে যে ভারতে কিন্তু ইতিমধ্যে এই ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু 5 জনকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে। এমনকি এই ফয়সাল করিমের লোকেশন থেকে শুরু করে যাবতীয় সকল তথ্যাদি কিন্তু ইতিমধ্যে কিন্তু সংগ্রহ করেছে ভারতীয় পুলিশ, যেটা কিন্তু বাংলাদেশে কিন্তু আবার তারা জানিয়েও দিয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশের ডিএমপি কমিশনার এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা শুরু করেছে। আর অন্যদিকে কিন্তু দর্শক, বাংলাদেশের শাহবাগে কিন্তু একের পর এক কিন্তু মানুষের ভিড় বাড়ছেই এই ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের যে সদস্যরা রয়েছেন, আরো অন্যান্য যে ছাত্র সংগঠনগুলি রয়েছেন দর্শক, তারা কিন্তু একের পর এক কিন্তু একত্রতা জানিয়ে কিন্তু এই আন্দোলনটাকে কিন্তু আরো বড় পরিসর কিন্তু করছে, যার ফলে কিন্তু এবার সরকার কিন্তু বাধ্য হচ্ছে কিন্তু এই ঘটনার মূল হোতাকে বের করে তাকে আইনের আওতায় আনার জন্য। এমনকি দর্শক, বিদেশি সাংবাদিকরাও কিন্তু শাহবাগে এসে কিন্তু একের পর এক কিন্তু নিউজ করে যাচ্ছেন, যেগুলো কিন্তু বিশ্ব মিডিয়ায় কিন্তু দেখছে, যার ফলে কিন্তু দর্শক ভারত কিছুটা নমনীয় হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। কারণ দর্শক, এই বিষয়গুলোই তো আন্তর্জাতিক মিডিয়া ওঠা মানেই সারা পৃথিবীর লোকজন দেখছে, আর এতে করে কিন্তু ভারতের দিকে কিন্তু সন্দেহের তীর কিন্তু যাচ্ছে, যার ফলে এবার কিন্তু ভারত কিন্তু অনেকটাই কিন্তু নমনীয় হয়ে গেছে এই বিষয়টি নিয়ে। তাই আমরা আশা করব অবিলম্বে নির্বাচনের আগেই কিন্তু এই ঘটনাটির মূল হোতাকে আটক করে এমনকি এর সাথে কারা কারা জড়িত রয়েছে সকল কিছু কিন্তু প্রকাশ করার জন্য। তাকে ধরা হলে কিন্তু সে কিন্তু সকল সত্যি কিন্তু বলে দিবে দর্শক, এমনটা কিন্তু আমি অন্তত পক্ষে মনে করি। তাই অবিলম্বে কিন্তু তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তিটুকু দেওয়া দরকার। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই মূল্যবান। দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে আশা করি। আর একটি কথা না বললেই না দর্শক, এতক্ষণ ধরে আপনারা যত ভিডিও ক্লিপ এবং ফুটেজগুলি দেখেছেন সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো মতামত নেই। ভালো থাকবেন।